पश्चिम बांग्लादेश बनाने का क्या कुछ प्लान था? পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর কি কোনো পরিকল্পনা ছিল তার? वो हमारे गौ माता, हम लोग भगवान। আমরা গোমাতাকে ভগবান মানি, আর সেই গোমাতার একটি নির্দিষ্ট বয়স অর্থাৎ 14 বছর বয়স পার হওয়ার পর যদি তাকে মারতে হয় তবে তার জন্য সার্টিফিকেটের প্রয়োজন হবে। इसको मारना है तो उनका सर्टिफिकेट लगेगा। तो अगर যদি ভারতেই থাকতে হয় তবে ভারতের আইন মেনে চলতে হবে। तो भारत का आइन फॉलो करना है। পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যটিকে বাংলাদেশ বানানোর পরিকল্পনা করেছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যটির নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ভারতের পশ্চিমবঙ্গে গরু কোরবানি ও গরুর মাংস নিয়ে রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশনার কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মুসলিমদের প্রতি গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সাংবাদিকরা নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বলেন। এ সময় তাকে প্রশ্ন করা হয়, बीजेपी गवर्नमेंट जब से आई है বিজেপি সরকার আসার পর থেকে যে নির্দেশগুলো দিয়েছে তা নিয়ে নাখোদা মসজিদের ইমামের বক্তব্য হলো, নির্দিষ্টভাবে আমাদের অর্থাৎ মুসলমানদের টার্গেট করা হচ্ছে। আমরা সবকিছুই মানব, তবে সেই নিয়মগুলো হিন্দুদের উপরও লঘু হওয়া উচিত। এ বিষয়ে আপনার কি বলার আছে? অগ্নিমিত্রা পাল বলেন, हमारे बंगाल के जो 1950s का जो नियम है, আমাদের বাংলায় 1950-এর দশকে যে নিয়ম রয়েছে তা হলো আমরা গোমাতাকে ভগবান মানি, আর সেই গোমাতার একটি নির্দিষ্ট বয়স অর্থাৎ 14 বছর বয়স পার হওয়ার পর যদি তাকে মারতে হয় তবে তার জন্য সার্টিফিকেটের প্রয়োজন হবে। এটাই নিয়ম। আগে সরকার এই নিয়মটি কার্যকর করেনি, কোনো নিয়মই আসলে কার্যকর করা হয়নি। আগে সরকার তো সংবিধানকেই মানেনি, আমাদের ভারতীয় ন্যায় সংহিতা এখানে প্রয়োগ করা হয়নি। संविधान को ही माना नहीं अगला सरकार। हमारे भारतीय न्याय संहिता को अप्लाई नहीं किया गया। सारे भारत में পুরো ভারতে এটি চালু হয়ে গেছে, অথচ মমতা ব্যানার্জি ভাবছেন যে বাংলা ভারতের মধ্যেই নয়। पश्चिम बांग्लादेश बनाने का क्या कुछ प्लान था क्या? পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর কি কোনো পরিকল্পনা ছিল তার? তাই এসব বিষয় ধর্মের রাজনীতি জড়াবেন না। আমি ইমাম সাহেবকে ধন্যবাদ জানাই, তিনি জ্ঞানের কথা বলেছেন। আপনি কিছু মানবেন, অন্য সমাজ বা অন্য ধর্ম অন্য কিছু মানবে। এ ধরনের সহযোগিতার মনোভাব থাকলে রাজ্য এগিয়ে যাবে। আমরা কাজের পেছনে মানসম্মত সময় দিতে পারবো। মাইক বন্ধ করার বিষয়টি তো কোনো ধর্মীয় বিষয় নয়, এটি তো ভারতীয় ন্যায় সংহিতায় স্পষ্ট লেখা আছে যে 50 ডেসিবেলের উপরে আপনি বাজাতে পারবেন না। আপনি হিন্দু হতে পারেন, বিজেপি হতে পারেন, টিএমসি হতে পারেন, কিংবা মুসলমানও হতে পারেন। তাই এখানে বেকার বা ফালতু রাজনীতি বা ধর্মের কথা টানবেন না। রাস্তা অবরুদ্ধ করে যে কেউই কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান করুক না কেন, আপনি যেই হন না কেন, এটি সবার জন্যই কার্যকর হওয়া উচিত। प्रोग्राम करेगा, अब कोई भी हो सकता है। इसको लागू क्या है ना, अन्याय करते करते আসলে হয়েছে কি, অন্যায় করতে করতে আপনারা ধরেই নিয়েছেন যে অন্যায়টাই বোধহয় ন্যায়, কিন্তু অন্যায় কখনোই ন্যায় হতে পারে না। যে নিয়ম রয়েছে এই দেশে যদি থাকতে হয় তবে দেশের নিয়ম মেনেই চলতে হবে, আর নিয়ম না মানলে কঠোর শাস্তি হবে। অন্যথায় ভারত থেকে বাইরে চলে যান কিংবা অন্য কোনো দেশে চলে যান। নতুন সরকারের বিরোধিতা করছেন মমতা ব্যানার্জি, এমন প্রসঙ্গ টেনে সাংবাদিক অগ্নিমিত্রাকে প্রশ্ন করেন, দিদি মমতা ব্যানার্জিও টুইট করে পোস্ট করেছেন যে এই রাজ্য বুলডোজারের রাজ্য নয়। কোনো না কোনোভাবে উনি এই সরকারের বিরোধিতা করছেন, এ বিষয়ে কি বলবেন? এর জবাবে নেত্রী বলেন, ममता बनर्जी 15 साल मिला है। 15 साल तो 15 दिन या 15 महीना नहीं था। মমতা ব্যানার্জি 15 বছর সময় পেয়েছেন। 15 বছর তো 15 দিন বা 15 মাস ছিল না। এত বড় ম্যান্ডেট নিয়ে 2011 সালে আপনি ক্ষমতায় এসেছিলেন, কিন্তু আপনার অগ্রাধিকার যদি শুধু টাকা বানানোই হয় আর ক্ষমতায় বসে থাকা হয়, মানুষকে বোকা বানানো হয় আর উন্নয়নের কোনো কাজই না করা হয়, তাহলে এখন এসব বলে কি লাভ? আজ ওয়াও মোমোর ফ্যাক্টরিতে যে জলাশয় ভরাট করে আপনারা জায়গা করে দিয়েছেন সে বিষয়ে আপনার নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ববি হাকিম সাহেব বলেছেন, আমাদের সময় এটা হয়নি। আমরা যদি মেনেও নেই যে আপনাদের সময় হয়নি, সিপিএম এর সময় হয়েছে, কিন্তু আপনাকে তো 15 বছর সময় দেওয়া হয়েছিল। আপনাকে তো দেখা উচিত ছিল যে জলাশয় ভরাট করা হচ্ছে। নিয়ম তো রয়েছে যে একটি জলাশয় যদি আপনি ভরাট করেন তবে আপনাকে অন্য আরেকটি জলাশয় তৈরি করতে হবে। আপনি তো সেটা বন্ধ করতে পারতেন, আপনি কেন বন্ধ করলেন না? আপনার কেন সময় হলো না? ওই যে 30 জন মানুষ যখন মারা গেল, শুধু কঙ্কাল পাওয়া গেল, সেখানে একবার যাওয়ার সময় আপনার হলো না। মমতা ব্যানার্জি, আপনি নিজেকে ভাবেন যে আপনিই ভগবান, আপনি মা শারদা, আপনি চৈতন্য মহাপ্রভু, কিন্তু আপনি তা নন। আপনি ভেবেছিলেন এবং আপনার লোকজনরা ভেবেছিল যে আপনি অপরিহার্য, কিন্তু বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে আইদার ইউ পারফর্ম, ইউ ডেলিভার আর ইউ পেরিশ। হয় কাজ করে দেখাও, নয়তো বিদায় নাও। তাই আপনি বিদায় নিয়েছেন, পেরিশ হয়ে গেছেন। এখন এসব বলে আর কোনো লাভ নেই। आप पेरिश हो गए, अभी बोल के कोई फायदा नहीं है। বন্দে মাতরম গানটিকে মাদানি একটি বিতর্কিত গান বলেছেন। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নেত্রী বলেন, सांसद में ये आइन पास हुआ है। সংসদে এই আইন পাশ হয়েছে।
ভারতের নিয়ম হলো আপনাকে জাতীয় সঙ্গীতের সাথে বন্দে মাতরম গানটিও গাইতে হবে। যদি দেশে থাকতে হয় ভারতকে আমরা মা মনে করি, মানি এবং পুজো করি। তো যদি ভারতেই থাকতে হয় তবে ভারতের আইন মেনে চলতে হবে। যদি ভারতের আইন না মানেন তবে কঠোর থেকে কঠোরতম শাস্তি আপনার হবে। আর না হলে ভারত থেকে চলে যান, অন্য কোনো দেশে চলে যান। अगर भारत का आइन नहीं फॉलो करेंगे तो सख्त से सख्त सजा आपका होगा, और नहीं तो भारत से बाहर चले जाइए, दूसरे देश में चले जाइए। अब ममता बनर्जी और उनके सरकार মমতা ব্যানার্জি এবং তার সরকার এই পরিস্থিতি থেকে অনেক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আজ তো 15 বছর ধরে মমতা ব্যানার্জি শুধু রিউমার, কনফিউশন এবং ভুল তথ্য দেওয়ারই কাজ করছেন। যেমন বিজেপি আসলে মাছ খাওয়া বন্ধ করে দিবে, বিজেপি আসলে আপনাদের এই ধরনের পোশাক পরতে বা পরিধান করতে দেবে না ইত্যাদি। মা ক্যান্টিনে অন্তত সপ্তাহে 2 দিন মাছ ভাত দেওয়া হবে। আমাদের সরকার এটি করে দেখাচ্ছে যে আগের টিএমসি সরকার যা যা বলেছিল তা সম্পূর্ণ ভুল ছিল। কাজ কম করা আর শুধু গুজব ছড়ানো, মানুষকে উস্কানি দেয়া, বিভ্রান্তি করা এবং তা থেকে রাজনৈতিক সুবিধা নেওয়া এটি অত্যন্ত অপরাধমূলক কাজ। মমতা ব্যানার্জির শাস্তি হওয়া উচিত। काम कम और सिर्फ र्यूमर फैलाना, लोगों को बहकाना, कंफ्यूज करना और उसका लिए एडवांटेज लेना, ये बहुत क्रिमिनल एक्टिविटी है। ममता बनर्जी शुड बी पनिश्ड। जो किए हैं ना सीए, উনি সিএএ, এসআইআর বা ওয়াকফ আইন নিয়ে যেভাবে মানুষকে, বিশেষ করে মুসলিম সমাজকে ব্যবহার করে সুবিধা নিয়েছেন এবং তাদের সম্প্রদায়ের জন্য আদতে কিছুই করেননি, তার জন্য ওনার শাস্তি হওয়া উচিত। आपका सजा होना चाहिए।